আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ 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 ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا
এবং পর্দার অন্তরালে থাকা সম্মানিত মা ও বোনেরা, প্রথমেই শুকরিয়া আদায় করছি বিশ্বজাহানের প্রতিপালকের বিশ্ব দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে অসংখ্য মানুষের মধ্য থেকে কিছু মানুষকে যাচাই বাছাই করে আল্লাহর প্রেরিত কোরআন পাঠানো কিতাব আল কোরআন কারীমের তাফসীর বসা শুরু করে দিয়েছেন। আসল মহান রব্বে কারীমের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আজকের এই তাফসীর এর ঘোষণা জুমার নামাজেও দেওয়া হয়েছে। মাগরিবের নামাজের পরও এই তাফসীরের ঘোষণা দেওয়া হয়েছে। সচেতন একজন মুসলমানের এটা অজানা নয় আজকের তাফসীর সম্পর্কে। তারপর সবাই উপস্থিত হতে পারি না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনজুর হয়নি। আমি আপনি উপস্থিত হতে পেরেছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন, তাওফীক দিয়েছেন। আমি আপনি এখানে বসেছি বুদ্ধির জোরে নয়। যদি বুদ্ধির জোরেই বসতাম তাহলে এই সমাজের মধ্যে আরো কত বুদ্ধিমান লোক আছে না? ওই তারা তো এখানে আসতে পারল না। আমি আপনি এখানে বসেছি এটা আমার আপনার শক্তির কারণে নয়। যদি শক্তির বলে আমরা এখানে বসতাম তাহলে এই সমাজে আমার আপনার চেয়েও আরো শক্তিমান মানুষ, শক্তিমান মুসলমান বিদ্যমান আছে, কিন্তু তারা তো উপস্থিত হতে পারে না। আমি আপনি এখানে উপস্থিত হয়েছি অর্থ করি, সম্পদের
শক্তির মাধ্যমে না। তাহলে তো এই সমাজে আরো আমার আপনার চেয়েও আরো বড় সম্পদওয়ালা আছে, কিন্তু ওই তারা সেখানে এখানে উপস্থিত হতে পারে। এর মাধ্যমেই বোঝা যায় এখানে আমি আপনি বসেছি এটা ধীর বলেও নয়, শক্তির বলেও নয়, সম্পদের জোরেও নয়। বসেছি একমাত্র আল্লাহ রাব্বুল কবুল এবং তাওফীকের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করেছেন বিদায় আমাকে আপনাকে বসার সুযোগ তিনি করে দিয়েছেন। এই জন্য আমি আপনি খুশি নাকি বেজার? খুশি, অবশ্যই খুশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে থাকার কিছুটা তাওফীক আমাকে আপনাকে দিয়েছেন। অন্তত এই সময়টুকু গুনাহ হবে না, সওয়াব যতটুকুই হোক না কেন অন্ততপক্ষে গুনাহ হবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাওফীক কাউকে দেন, কাউকে তাওফীক দেন না, এই ব্যাপারে একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। একবার এক মনিব তার গোলামকে সাথে করে পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে নামাজের আযান হতে লাগলো। গোলাম মনিবকে বলতে লাগলো, ও মনিব আমার, চলেন আমরা নামাজ আদায় করি। মনিব তখন জবাব দিল যে না, আমি নামাজ পড়বো না, তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি নামাজ পড়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তো গোলাম নামাজ পড়তে চলে গেল। মনিব বাহিরে বসে বসে অপেক্ষা করছে কখন গোলামের নামাজ শেষ হবে, গোলাম মসজিদ থেকে বের হবে। তো মসজিদের থেকে একের পর এক মুসল্লিরা বের হয়ে যাচ্ছে, কিন্তু মনিব লক্ষ্য করলো যে আমার গোলাম তো বের হচ্ছে না। এক পর্যায়ে সে বিরক্ত হয়ে গেল, আরে এত সময় লাগে নাকি নামাজ পড়তে, কি করছে সে? এই জন্য সে মসজিদের পাশ দিয়ে জানালা দিয়ে দেখতে লাগলো যে আমার গোলাম মসজিদে বসে কি করছে, যার কারণে এত বেশি দেরি হচ্ছে। তো মনিব দেখতে পেল গোলাম বসে বসে আঙ্গুলে কি যেন জপছে। মনিব বাহির থেকে ডাক দিল, কি ব্যাপার, কি হয়েছে? সব মুসল্লিরা বের হয়ে যাচ্ছে, অথচ তুমি এখনো পর্যন্ত বের হতে পারলে না, বের হতেছ না, এর কারণটা কি? গোলাম জবাব দেয়, ও মনিব আমার, যেই সত্তা, যেই মালিক আপনাকে ভেতরে প্রবেশ করতে দেয় না, ওই মনিব আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। যেই মনিব আপনাকে মসজিদে প্রবেশ করতে দিচ্ছে না, ওই মনিব আমাকে মসজিদ থেকে বের হতে দিচ্ছে না। সুতরাং চাইলেই দ্বীনি বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মঞ্জুর হওয়া লাগে। আমরা দেখতে পাই একজন মানুষ খুবই সামান্য সম্পদের অধিকারী, অথচ সে বছরের পর বছর বাইতুল্লাহ জিয়ারতে চলে যেতে পারে। অপরদিকে সম্পদওয়ালা একজন ব্যক্তি, তার কপালে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক হয় না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মঞ্জুর হয় না। আমি আপনি যখনই দেখবো দ্বীনি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত হতে পেরেছি, মনে করব এটা আমার আপনার সৌভাগ্য। আল্লাহ আমাকে পছন্দ করেছেন বিধায় আল্লাহর ঘরে বসার তৌফিক আমাকে আপনাকে দিয়েছেন।
আমরা দুনিয়ার কোন প্রোগ্রামে কি করি, আমরা যাদের সাথে আমাদের বেশি সম্পর্ক, গভীর সম্পর্ক, তাদেরকে আমরা আমাদের প্রোগ্রামে ইনভাইট করে থাকি, তাদেরকে নিমন্ত্রণ জানিয়ে থাকি যে তোমরা আসবে, থাকবে, তোমরা থাকলে আমাদেরই ভালো লাগবে। দুনিয়ায় বুঝতে পারলাম দুনিয়ার কোন প্রোগ্রামে আমরা পছন্দের মানুষদেরকে আমাদের ঘরে আহ্বান করে থাকি, থাকার সুযোগ করে দিই। তো মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসার সুযোগ করে দিবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, এবং তাদেরকেই অবস্থান করার তৌফিক দিবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। কেউ একজন প্রশ্ন করেছিল একজন আলেমকে যে আমার নামাজ কবুল হচ্ছে কিনা, এটা আমি বুঝবো কি করে? আমি তো নামাজ পড়ি কিন্তু কবুল হচ্ছে কিনা এটা আমি বুঝবো কি করে? তখন ওই আলেম জবাব দিয়েছেন, যদি তুমি দেখো যে এক ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার পরে পরের ওয়াক্ত আবার তুমি মসজিদে গিয়েই নামাজটা আদায় করতে পারছো, তাহলে মনে করবে তোমার পূর্বের নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। ফজর পড়েছি, যদি মনে করি, যদি দেখি যে জোহরটাও মসজিদে এসেই পড়তে পেরেছি জামাতের সাথে, বুঝতে হবে ফজরের নামাজটা আমার কবুল হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন বিধায় আবার সুযোগ দিয়েছেন, বান্দা আবার আসো। তো আমরা কোরআন কারীমের তাফসীরে বসেছি, যতটুকু সময় দিব আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্যই দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তার রিজিকের ব্যবস্থা, তার জীবন ধারণের ব্যবস্থা, তার জীবন চলার পথ সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এটাই বলে দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানকে মানে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার কঠিন বিপদাপদের থেকেও পথ খুঁজে বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তো মুহতারাম উপস্থিতি, যে কথাগুলো বললাম ওই কথাগুলো থেকে আমাদের কি বুঝে আসলো? আমরা এখানে বসতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করতে পেরে আমরা খুশি নাকি বেজার? তো যাই হোক, দীর্ঘদিন যাবৎ আমাদের অনেক সূরাকে নিয়ে সামনে কেন্দ্র করে আমাদের আলোচনা চলছিল। সূরাতুল আলাক, যে সূরার সর্বপ্রথম 5টি আয়াত সর্বপ্রথম নাযিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এই 5টি আয়াতের মাধ্যমে। কি সেই 5টি আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই 5টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে পাঠিয়েছিলেন জিবরিল আমিনের মাধ্যমে। ও জিবরিল, আপনি আমার নবীর কাছে যান। জিবরিল আমিন নবীর কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পড়েন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, কারণ আমি তো এর
পড়াশোনা করি নাই, আমি কি পড়বো আমি বুঝতে পারছি না। জিবরিল আমিন আমার নবীকে বুকের মধ্যে চাপ দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। নবী এবার বললেন, আমি পড়তে জানি না, মা আনা বিকারিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বুকের মধ্যে নিয়ে একটা জোরে চাপ দিলেন। নবী বলেন, এমন একটা চাপ আমাকে দেওয়া হলো, মনে হলো এই বুঝি আমার মরণ হয়ে যাবে, এই বুঝি আমি শেষ হয়ে যাব। এবার নবী বলতে লাগলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব। এবার জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিলের সর্বপ্রথমে পাঠিয়েছেন। সুতরাং এই পাঁচটি আয়াতের মধ্যে কি এমন রয়েছে আমাদের জানা দরকার আছে নাকি না? আছে। এই পাঁচটি আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম আয়াতে কারিমা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। ইকরা পড়ো বিসমি রাব্বিক, তোমার প্রভুর নামে। আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াতে কারিমার অর্থ কি দাঁড়ালো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু নবীকে আদেশ করেছেন বিষয়টা এমন নয়। কিয়ামত অবধি যত মানুষ আসবে, যত উম্মতে মুহাম্মাদি থাকবে, সবার প্রতি একটাই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী